মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। আজকে একটা কি বলবো, সারাদিন শুধু তাড়াহুড়োর মধ্যে দিয়েই যাবে, প্রচুর কাজ আছে। এখন ফার্স্টে যাবো ব্যাংকে, রাইস এসছে নিচে। ও বললাম ভাই তাহলে তো একটু বাইকটা বার কর, তা বাইকটাও বার করে রাখছে, রিম্পাও রেডি হয়ে যাচ্ছে। হয়ে গেলেই দৌড়াবো ব্যাংকে, ব্যাংক থেকে তারপর আসবো প্রমোটার কাকুদের অফিসে। তো তাড়াহুড়ো ছিল, ব্যাংক থেকে এই জাস্ট বেরোলাম, 2টো বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কারণ কাশিপুরে দাঁড়ালাম, একটু চা বিস্কুট খেতে। এই চা বিস্কুট নিয়েছি, বিস্কুটটা খেয়ে নিই, তারপর চা নেবো। জাম্বো সাইজের বিস্কুট নাও। তুমি টোপরটা খোলো নি। এই যে এসে গেছে চায়। কি জ্যাম রাস্তায়, তাও ঠাকুরের কৃপা যে রোদটা কমে একটু রিকভারিটা ওইখানটা হয়েছে। তাই জন্য একটু আরাম লাগে। সকালে যখন বেরিয়েছিলাম মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ডাইরেক্ট টাইলসের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই একটা কাজ করে গেলে 5 মিনিটের জন্য দোকান যেতেই হবে। দোকান থেকে আবার তারপর টাইলসের ওখানে যেতে হবে, তারপর আবার আরেক জায়গায় যেতে হবে। আজকে প্রচুর কাজ, আবার রাতে ভিডিও আছে দোকানের বাইরের চ্যানেল থেকে আসবে। খুব চাপ আছে, সারাটা দিন দোকানে প্রচণ্ড ভিড় রয়েছে, তাই জন্য আর ক্যামেরাটা ওখানে গিয়ে আমি অন করতে পারিনি। দোকানের কাজটা মিলিয়ে আবার বেরিয়ে গেছি। জাস্ট 2 মিনিটের একটা কাজ ছিল, একটা জিনিস যাওয়ার ছিল ওদেরকে, ওটা দিয়েই আমি বেরিয়ে গেছি। এখন যাচ্ছি, আমি করছি এখন আমাদের টাইলস যেখান থেকে আসবে ফাইনাল আজকে অর্ডার, তাই তো? কতটা এক্সাইটেড! অনেকটা ভয় ভয় লাগে মাঝে মাঝে, কি হবে না হবে। আমরা সত্যি কথা বলতে আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তো এত বড় একটা স্টেপ এগোনোটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। মানে খুব চিন্তা ভাবনা করে আমাদের স্টেপ ফেলতে হয়। তো সব কিছুই আমাদের অনেক চিন্তা ভাবনা করে আমাদের স্টেপ নিতে হয়। তো মানে আজই এক্ষুনি গিয়ে নিয়ে নেবো ওরকম করলে হয় না। তো 2-4 দিন আমরা একটু সব কিছু দেখে দেখে নিয়ে তারপর আজকে আমরা ফাইনাল অর্ডার দিতে যাচ্ছি। তোমাদেরকেও দেখাবো ফাইনালি কী অর্ডার দেওয়া হচ্ছে না হচ্ছে। ভীষণ মনের দিক থেকে খুশি লাগছে, ভয়ও লাগছে। আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। এখনও যেরকম সব কিছু ঠিকঠাক ছিল, পরবর্তীকালে যেন সব কিছু ঠিকঠাক হয়। বেরোচ্ছে টপ, বেরোচ্ছে টপ, কিচেনের টপটা। হ্যাঁ আলো জ্বলছিল বলে সাদা সাদা। এইগুলো কি টপ আছে? মোটামুটি অর্ডার ফাইনাল, এবার শুধু যাওয়ার অপেক্ষা জিনিসগুলো। ভীষণ আনন্দ হচ্ছে, একবারে যাক তারপর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, বাইকটা শ্যামবাজারে রেখে মেট্রো ধরে চলে এসেছি সেন্টার। হ্যাঁ, বাইকটা নিয়ে আসিনি তার কারণ এদিকে অনেক ওয়ানওয়েগুলো থাকে, তো অতটা যদি না বুঝতে পারি অসুবিধা হয়। মানে বাইকটাকে রেখে দিয়েই শ্যামবাজারে চলে এসেছি। এখন সেন্ট্রাল থেকে বউবাজারের দিকে যাব। দেখি বাইরে বেরোই, তারপর কোন দিক থেকে বেরোবো এখন বুঝতে পারছি না। বেরিয়ে তারপর হাঁটতে হাঁটতে বউবাজার চলে যাবো। একজনের সাথে কথা হয়েছে, আমাদের এই ফ্ল্যাটের আরেক টুকাইরাও 6 তলায় ফ্ল্যাট নিয়েছে। টুকাই এসেছিলো কালকে, জিনিসপত্র নিয়ে গেছে, তাই ওই কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করেছে আমাকে। আমি আজকে যাচ্ছি জিনিসপত্রগুলো নিয়ে চলে যাবো। কালকে সব পাইপলাইনের ফিটিংয়ের কাজ আছে, তাই জন্য আজকেই দিতে হবে। অসাধারণ খেতে মিষ্টিগুলো। আমরা এসছি ভীমনাগে, আমাদের যেখানে আসার কথা তার আগে দোকানটাই হচ্ছে ভীমনা। এসছি একটু মিষ্টি খেয়ে যাই। হ্যাঁ, এসব তো আর ওখানে পাবো না বারে বারে না। আর ভালো কাজে এসছি, তাদের জন্য প্রথম কিছু কিনতে এসছি। হ্যাঁ, মিষ্টি মুখ করে কি অসাধারণ খেতে ছিল মিষ্টিগুলো। অসাধারণ অসাধারণ। কি বলেছিল আমাকে, এটার মধ্যে আপনাকে আমি রাউন্ড দিয়ে দেবো, ওভাল দিয়ে দেবো। হ্যাঁ, রাউন্ড লাগাবো। আমাকে আমার যে কলের লাইনের কাজ করছে ফ্ল্যাটে, সে দাদা বলেছিল তুমি যা করছো তোমার দেখবে কত টাকা যাবে শুধু বাথরুম আর এইসবের পিছনে। সত্যি আমার মাথা খারাপ হয়েছে। বেসিনটা দেখো, বেসিন দেখেছে, কলটা দেখেছে, এই দেখো এটাতে আবার লাইট। হ্যাঁ 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 হ্যাঁ। এতে আপনাকে রাউন্ড দিয়ে দেবো, ওভাল দিয়ে দেবো। আমি বাড়িতে রাউন্ড লাগিয়েছি, খুব সুন্দর লাগে। এই দেখো কলটা দেখো, জাগোরে এটা আমি নেব। এতে আপনার গোল্ডেনও পাওয়া যাবে। আচ্ছা গোল্ডেন 5,500 টাকা দাম। আচ্ছা, এগুলো আপনার 3800 টাকা। আচ্ছা, আমাদের মেন জিনিস এখন যেগুলো ভেতরে ফিটিংস হবে সেগুলো নেওয়া হয়ে গেছে। আপনি আসবেন না, আপনাকে যে আমি জিনিস কম্বিনেশন না, করে দাদা, দেবো, রেটও discount আপনার করেছে। রিজনেবল। হ্যাঁ দাদা, অনেক ডিসকাউন্ট করে দিয়েছে। আর দাদা এটা তোমার কোথায় গো অ্যাড্রেসটা ঠিক বলে দাও প্রপার। আমাদের এটা 3 নম্বর নির্মলচন্দ্র স্ট্রিট, ইন্ডিয়া কনস্ট্রাকশন ওয়ার্কস। ব্যাস, তাহলে বাজার মোড়ে। গুগলেও নাম্বার দেওয়া আছে তো? হ্যাঁ, অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে যে কোথায় এটা, তো দাদা যে ওনা তার সাথে আমরা কথা বলি। আমাদের এখন অল্প করে জিনিস হয়েছে, অল্প করে নিয়ে যাই। হ্যাঁ, আর বাদবাকি জিনিস পরে যাবে, এখন নিয়ে রাখার জায়গা নেই। কারণ ওই দাদাগুলো বলেছে নিয়ে গেলে যদি তোমরা এখন নিয়ে আসো কোমোড বা সব কিছু,
তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে। আর দরকার নেই, থাক, পরে আসবো যখন ফিটিং হয়ে যাবে সব তারপর। আর এখন শুধু ভেতরের জিনিসপত্র যেগুলো এখন ইন্টারনাল ফিটিং হবে সেগুলো নিয়ে নিলাম, কলের লাইনের জিনিস, কোমোটের সিস্টেম সব। বারবার উবের ক্যান্সেল হচ্ছিল আর ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সি করে শ্যামবাজার অব্দি যাই, শ্যামবাজারে তো বাইক রাখা আছে। জয় মা, ঠনঠনিয়া কালীবাড়ি। আমরা এই যে সিস্টেম নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, এইগুলো জিনিসপত্র নিয়ে। রাজেশ আসছে তাই তো? হ্যাঁ, তিনজন মিলে যাবো। হুম, ওইখানেই ছিল, শ্যামবাজারেই ছিল, হ্যাঁ। মার্কেটে ছিল, পেমেন্ট তুলতে বললাম তাহলে আয় ভাই একটু। ওর স্কুটি আছে, সুবিধা আমাদের। আমরা বাইক নিয়ে বেরিয়েছি। আমি এনে ভাবছিলাম যে আজ কিছু নিয়েই বেরোবো না, দোকানে বাইকটা রেখে আসবো, কিন্তু ডাইরেক্ট ওই ডালপত্র থেকে ঢুকলাম তো টাইলস থেকে, তাই জন্য আর বাইক রাখতে যাওয়া হয়নি। কাকা দেখছে তোমায়। কাকার সাথে আমার বহুদিনের পাইচান, 10-12 বছরের বেশি। কাকা এখানে গাড়ি রাখে সব, গাড়ি পার্কিং এর লোক কাকা, হুম। বহুদিনের পাইচান। তো আমি এসছি গল্প করতে এসছি। এই সময় এখন রাত্রির 1:15 আর এই জাস্ট দোকান ক্লোজ হচ্ছে। আসো। বিকেলবেলা ফিরলাম আর একবারও ক্যামেরা অন করার সময় পাইনি। তো ও তো গোডাউনের অবস্থা বিশাল খারাপ, মানে দোকান গোটা পুরো গোছানো চড়া গুছিয়ে গেছিলো। আমরা জাস্ট ভিডিও করলাম, মানে প্রোডাক্ট আসছে দোকান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে, ভিডিওই করার সময় হচ্ছে না, আর সময় পাচ্ছি না। আর কাস্টমার থাকছে ধরো 8টা, 8:30, 9টা অবধি, তারপর গোছাতে গোছাতে এই তো ওরা বাড়ি গেল কটায়, সব ঋতু গেল প্রায় 11:30। তো প্রিয়াঙ্কা অনেক দূরে থাকে ব্যারাকপুর, তাই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিই। 9:15 বেরোলো। আর তোমার রুষা গেল হচ্ছে তোমার 10:30, শুক্লা 10:30, আর তোমার ঋতু গেল 11:45। এই তো চলছে এখন। ভিডিও কমপ্লিট হলো, মাল এখনও প্রচুর রয়েছে, কিছুই কাল সকালে দাম টাম সব ফেলবো, বহুত কাজ রয়েছে। তাই আবার কাল সকালবেলা দোকান তাড়াতাড়িও খুলবে, আরবান থেকে লোক আসবে তোমার টয়লেট ক্লিনিংয়ের জন্য। তো তাই প্রতি মাসে 1-2বার করে বুক করে দিই, ওরা এসে করে দিয়ে চলে যায়। তাই জন্য সকাল সকাল আসতে হয়, তো ঋতুই আসবে, আমরা একটু পরে আসবো, কারণ কালকে সকালে আবার ফ্ল্যাটে তোমার ওই যে সমস্ত জিনিসপত্রগুলো ওগুলো এলো, ওগুলো ফিটিংয়ের কাজ থাকবে। ওরা বলেছে একবার আসতে, ওই 10টা, 10:30টার মধ্যে আবার ফ্ল্যাটেও যেতে হবে। দুজন আছে, ওই আর একজন আসছে। ভোম্বল গলা শুনেই চলে আয়, ভোম্বল আয়। হ্যাঁ, ধর প্যাকেটটা নি না, না ভম্বল বাবা খাবে তো, ও জানো ছোট্ট বেবি। আমরা যখন এখানে দোকান হয় আমাদের, তখন এইটুকু ছিল, হ্যাঁ, ওর বেশি বয়স না, ছোট্ট বেবি তো, ছোট্ট বেবি তো।